আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডিকে সুরক্ষা রাখার জন্য ৩টি কাজ এখনই আপনার ফেসবুক আইডিতে করে রাখুন। তা না হলে কিন্তু যে কোনো সময় আপনার ফেসবুক আইডি হ্যাক অথবা ডিসেবল হয়ে যেতে পারে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য আপনাকে ৩টি কাজ করতে হবে। প্রথমত আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। আসার পরে এইখান থেকে আপনি কী করবেন, আপনার ফেসবুক আইডি প্রোফাইল উপরে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এইখান থেকে আপনার প্রোফাইল, ফেসবুক যে প্রোফাইলের ছবিটা রয়েছে এটার উপরে আপনি ক্লিক করবেন। তো দেখেন আমার এখানে কিন্তু রয়েছে টার্ন অফ প্রোফাইল পিকচার গার্ড। আমি যত একটাবার অন করেছি দেখেন এখানে একটি আইকন দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের এখানে থাকবে টার্ন ওয়ান প্রোফাইল পিকচার গার্ড, আপনি এটা অন করে দিবেন। আপনারা যখন এটা অন করে দিবেন, অন করে দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে এমন একটি আইকন দেখাবে। এটা দেখানোর মানেটাই হলো আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ স্ক্রিনশট দিতে পারবে না। এভাবে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নিরাপদ থাকবে। আপনার ফেসবুকে যে ছবিটা আপলোড করছেন সেই ছবিটা অন্য কেউ ডাউনলোড করে ফেক আইডি খুলতে পারবে না এবং অন্য কাউকে দিতে পারবে না। এভাবে কিন্তু আপনার ছবিটা নিরাপদ থাকবে এবং আপনার ফেসবুক আইডিটা নিরাপদ থাকবে। ঠিক আছে, তারপর আপনি একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার উপর থেকে থ্রি ডট আইকনের উপরে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। সেটিংস অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান সে পোস্ট ইউ আর ট্যাগিং ওয়ান প্রোফাইল, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে ওয়াল লিমি দিয়ে করে রাখবেন। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা এখানেও আবারও ক্লিক করবেন। এখান থেকে আপনারা আবারও ওয়াল লিমি করে এখানে সেভ বাটন করে দিবেন। এখন বলি এই দুইটার সুবিধা কী। অনেক সময় কিন্তু দেখা যায় আমরা ফেসবুকে যখন আমাদের ফেসবুকে অনেকেই ট্যাগ করে ছবি ভিডিও আপলোড করে, সেগুলো কিন্তু আমাদের ফেসবুক আইডিতে চলে আসে। আপনার বন্ধুরা কিন্তু আপনাকে ট্যাগ করে একটি ভিডিও আপলোড করলে সেটা আপনার আইডিতে দেখা যাবে। এখন সে খারাপ ভিডিও আপলোড করলো নাকি খারাপ ছবি আপলোড করলো সেটা কিন্তু আপনার আইডিতে চলে আসবে। তখন কিন্তু আপনার আইডিটা ইস্যু আসতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে। এটা কিন্তু আপনি নিরাপদ রাখার জন্য আপনার ফেসবুক আইডিতে এই ট্যাগ অপশনে দুইটা অফ করে দিবেন। ওকে, তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনি কী করবেন, এখান থেকে সেটিংস অপশনের উপর আপনি আবারও ক্লিক করবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন, এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফেসবুক আইডি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ফোনে একটি কোড যাবে, অথবা আপনার যে নাম্বারটিতে ফেসবুক আইডি খুলছেন সেই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। এই কোডটি বসিয়ে দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সবচেয়ে নিরাপদ থাকবে। আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ যদি লগ ইন করে তাদের ফোনে, আপনার ফেসবুক অথবা আপনার নাম্বারে একটি কোড আসবে, সেই কোডটি না দেওয়া পর্যন্ত কোনো হ্যাকাররাও আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। এভাবে কিন্তু আপনি নিরাপদ থাকবেন এবং আপনার ফেসবুক আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে যেতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে যেতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।